ব্লেন্ডেড লার্নিং কী এবং ব্লেন্ডেড লার্নিং বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বর্ণনা করুন। তা আমি মূলত জাস্ট মুখ্য যেটুকু জানলে আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখতে পারবো সেই অংশটুকু আলোচনা করব, বাকিটা বানিয়ে লিখতে হবে নিজের মতো করে। প্রথমে প্রশ্নটা লিখে নিলাম, উত্তর এইভাবে নিচে লিখতে পারি যে ব্লেন্ডেড এডুকেশন বা ব্লেন্ডেড লার্নিং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা এই অনলাইন এর বিভিন্ন উপকরণ এবং অফলাইন শ্রেণীকক্ষের সাথে সমন্বয় করে শিখন শেখানো একটি কার্যক্রম। অর্থাৎ ব্লেন্ডেড লার্নিং হচ্ছে অনলাইন এবং অফলাইন মিলে মিশ্রণ একটি পদ্ধতি। এবং এই ব্লেন্ডেড লার্নিং বিশেষ করে বর্তমানে আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে ব্লেন্ডেড লার্নিং খুব একটি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ শিক্ষা পদ্ধতি। এখানে আরও আমরা লিখতে পারি নিজেদের মতো করে, কিন্তু আমি সংক্ষেপে লিখেছি। আমি মূলত এবার আলোচনা করব ব্লেন্ডেড লার্নিংয়ের গুরুত্ব। তো ব্লেন্ডেড লার্নিংয়ের যে সমস্ত গুরুত্ব সেটি হচ্ছে, যেমন শিখন কার্যক্রমকে সহজলভ্য করতে অনলাইন এবং অফলাইন ইভেন্টগুলো একত্র করা যায় এর মাধ্যমে। ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমে শুধু নির্দিষ্ট স্থানে উপস্থিত সশরীরে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে তাদের পাশাপাশি ভার্চুয়াল ইভেন্টে যারা থাকে তারাও কিন্তু এইগুলোয় অংশগ্রহণ করতে পারে। শুধু ক্লাসে যারা থাকে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যারা ক্লাসে আসতে পারে না, এই যে নির্দিষ্ট সময়ে অনুপস্থিত শিক্ষার্থীদের নিকটও রেকর্ড লেকচার পৌঁছানো সম্ভব। এবং সম্পূর্ণ অনলাইন ও অফলাইন কোর্সকে ব্লেন্ডেড এডুকেশন এবং লার্নিং পদ্ধতি কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে। অর্থাৎ এই যে কথাটা বললাম, শারীরিক উপস্থিতি এবং ই লার্নিং পদ্ধতি একত্রিত করে এই ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে খুব একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীদের সহপাঠীদের কাছে খুব সহজেই শিখন শেখানো কার্যক্রম পৌঁছানো সম্ভব হয়। এইগুলি হচ্ছে এর গুরুত্ব লিখলাম। এবার লিখব এই ব্লেন্ডেড লার্নিং কার্যকর করতে পদক্ষেপগুলো কী কী, তাই না? এইখানে যে পয়েন্টগুলো লিখবো এই পয়েন্টগুলোর কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে কিন্তু 10 মার্কসের জন্য যদি আসে, ব্যাখ্যা না দিলে ফুল মার্কস পাওয়া যাবে না। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি থাকতে হবে, উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করতে হবে, বৈশ্বিক এবং স্থানীয় উন্নত শিখন বিষয়বস্তু এবং অভিজ্ঞতার বিনিময় করতে হবে, শিক্ষক ও শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে, মানে কি যথাযথ সবাইকে প্রশিক্ষণ দিতে হবে, কার্যকর ডিজাইন এবং প্রাসঙ্গিক সহযোগিতা নিশ্চিত করতে হবে, কার্যকর পরিকল্পনা করতে হবে, বোঝাচ্ছে এখানে, বিষয়বস্তু নির্বাচন এবং মূল্যায়ন কৌশল নির্ধারণ করতে হবে, অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করতে হবে, নৈতিক সংস্কৃতি সমমনা এবং আইনি সমস্যাসমূহ সমাধান করতে হবে। এখানে আমি যেগুলি লিখেছি এগুলি কিন্তু পয়েন্ট আউট করে লিখেছি, প্রত্যেকটা পয়েন্ট এগুলির ব্যাখ্যা দিতে হবে। কিন্তু আমি বারবার বলছি, এগুলির ব্যাখ্যা না দিলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। বিস্তারিত ব্যাখ্যা অবশ্য বই থেকে পড়লে আমরা একবার পারবো, আর নিজেদের মতো করে পয়েন্টটা জানা থাকলে কিন্তু আমরা ব্যাখ্যা লিখতে পারি। ঠিক আছে, এই কোটেশনগুলো জানা থাকলে আমরা খুব সহজেই কিন্তু ব্যাখ্যা লিখতে পারি। সেই জন্যই আমি এগুলি উপস্থাপন করেছি। তো আরও একটি প্রশ্ন আলোচনা করবো আজকে। বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার সুনিশ্চিত মতামত দিন। আচ্ছা, এটা না পরের সেশনে আলোচনা করব, কারণ তা নাহলে এই সেশনটি লম্বা হয়ে যাচ্ছে। আমি সাধারণত 3-4 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করি। পরের সেশনে এই প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।